ভিউ নিয়ে। এখন চলুন কথা না বলে আমরা এটার আনবক্সিং শুরু করি। এখানে একটা টেপ দেওয়া, ওকে নাইস। ওকে, এইটুকুই। এর ভিতরে একটা পলিতে আছে আমাদের ইয়ারফোনটা, এই যে ইয়ারফোন, এটার ভিতরে আর কিছু নেই। আর এটাতে একটা ম্যানুয়ালও আছে, এই ম্যানুয়াল দেখতে পাবেন। এই ম্যানুয়ালটা পড়ে নিতে পারেন, সমস্যা নেই। আর বক্সের সাথে কি কি আছে একটু দেখুন। পিছনে কিছু কিউআর কোড দেওয়া, এবং এটা মোশন ভিউ হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাদের একটা সিল দেওয়া আছে, এবং প্লাস তাদের ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে। এমন কিছু ফিচার দেওয়া আছে এখানে। আর আপনারা এই যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করে দেখে নিতে পারবেন যে এটা অরিজিনাল কিনা। আচ্ছা যাই, তো আমাদের মেইন ইউনিটে চলে আসি। এখানে আর একটা র্যাপার দেওয়া, ওকে নাইস। আচ্ছা ওকে, ওয়াও। এখন এইখানে আমাদের 2 পেয়ার অফ ইয়ারবাড দেওয়া আছে, ইয়ার কুশন 2 পেয়ার। এখন এইটা হচ্ছে আমাদের ডুয়েল ড্রাইভার ইয়ারফোন। ডুয়েল ড্রাইভার ইয়ারফোন বলতে কি রকম, এটার ভিতরকার যে স্পিকারগুলো থাকে সেটা হচ্ছে ডুয়েল ড্রাইভারের হয়। আমরা যে সাধারণ ইয়ারফোনগুলো কিনি সেগুলো ওয়ান ড্রাইভার অথবা সিঙ্গেল ড্রাইভার হয়, কিন্তু এটার ভিতরে ডুয়েল ড্রাইভার, অর্থাৎ এটাতে 2টা ড্রাইভার, এটাতে 2টা, তাহলে মোট 4টা ড্রাইভার। এটা হচ্ছে এল কানেকশন, অর্থাৎ এল টাইপ কানেকশন, যেটা আমার কাছে পার্সোনাল ফেভারিট এবং অন্যদের কাছেও হতে পারে। কারণ আপনি যদি ফোনে লাগান, ধরুন যে আপনি ফোনে লাগালেন এরকম, যদি এল টাইপ না হয় তাহলে এখানে প্রেসার হয়ে এই যে তারটা এটা নষ্ট হয়ে যায় খুবই ইজিলি। কিন্তু এল টাইপ হলে এখানে প্রেসার পড়ে না। প্রেসার না পড়ার কারণে কি হয়, এটা খুব ইজি টু ইউজ হয় এবং বেশি ডিউরেবল হয়, যেটা আমার কাছে পার্সোনাল ফেভারিট। আর এখানে রয়েছে কিছু বাটনস। মিডলেরটা হচ্ছে পজ প্লে বাটন, পজ প্লে। আর যদি ডবল ট্যাপ করেন তাহলে সং নেক্সট হবে, আর যদি ট্রিপল ট্যাপ করেন তাহলে সং প্রিভিয়াস হবে। আর ফোন আসলে, অর্থাৎ কল আসলে, আপনি একবার ক্লিক করলে কল ধরবে, এবং যদি ডবল ক্লিক করেন তাহলে কল কেটে দিবে। আর উপরেরটা ভলিউম আপ আর নিচেরটা ভলিউম ডাউন, এটুকুই। আর এটার যে কেবলের যে নিচের অংশ, অর্থাৎ এই যে কানেকশনটা জোড়া, এই জোড়ার ঠিক নিচের অংশটুকু হচ্ছে ব্রেডেড কেবল। বেশ লম্বা এটা ব্রেডেড কেবল এইটুকু। কিন্তু জোড়ার উপরেরটুকু হচ্ছে ব্রেডেড না, জোড়ার উপরেরটুকু ব্রেডেড করা উচিত না, তাহলে একটা মানে সৌন্দর্য থাকে না। আর এইখানে একটা কার্বন ফাইবারের একটা টেক্সচার দেওয়া, দেখলেই বুঝতে পারবেন কার্বন ফাইবার টেক্সচার দেওয়া। এটা হচ্ছে ম্যাগনেটিক, এই যে দেখুন ম্যাগনেটিক, এটা খুবই ভালো একটা হ্যান্ডি ফিচার, ম্যাগনেটিক। আর এরকম দেখতে পাচ্ছেন। এখন এটার ভিতরকার যে ইয়ার কুশনটা দেওয়া, এটা একটু ডিফারেন্ট। দেখুন সম্পূর্ণভাবে খোলা না, কয়েকটা ফুটো দেওয়া। যদি আমি খুলি তাহলে দেখতে পাবেন, এরকম দেখতে পাচ্ছেন। লেফট রাইট ইন্ডিকেটর এটার সাথেই লেখা আছে, ওকে নাইস। তো এখন এইটা দাম নিয়েছিল হচ্ছে 600 টাকা। আমি বলবো যে এই দামের ভিতরে একদম বেস্ট একটা ইয়ারফোন নিতে পারেন, একদমই বেস্ট। আমি কয়েকটা ইয়ারফোন কিনেছি, যেমন QKG DM7, DM10 অথবা UC HM13। এসবের এক একটা এক এক প্রবলেম। যেমন ধরুন যেটা DM10 ছিল সেটার যে ইয়ারফোনের এ তারটা এখানে সমস্যা, আর যেটা UC HM13 কিনছিলাম সেটা হচ্ছে এখানে সমস্যা হয়েছে। তার মানে কোনো না কোনো জায়গায় সমস্যা হয়। সেগুলো 300 টাকা 350 টাকা দাম। এখন আমি বলবো যে 300 350 দিয়ে একটা ইয়ারফোন কিনে বারবার চেঞ্জ করার থেকে আপনি 600 টাকা দিয়ে এটা কিনলে বেস্ট হবে। বলতে গেলে যে এই দামের ভিতরে এটাই বেস্ট, 600 অথবা 550। দোকানদার 700 টাকা চাইতে পারে, তবে 600 দিলে 600তে পেলে সবচেয়ে ভালো হবে। আর এখানে যে কানেক্টরটা আছে এটা হচ্ছে 3.5mm কানেক্টর এবং গোল্ড প্লেটেড। আর কি বলবো, এটা এখন একটা ইয়ারফোনের মেইন 3টা জিনিস আমি মনে করি, 3টা। প্রথমটা হচ্ছে বিল্ড কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটি, এবং থার্ড হচ্ছে কমফোর্ট। এখন এইটা যদি আমি বলি, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এটাকে আমি 10-এ 8 দেব দাম অনুযায়ী। আর যদি সাউন্ড কোয়ালিটি বলি তাহলে 10-এ 9 দেব। আর কমফোর্টের দিক দিয়ে 10-এ 8 দেব। এখন কমফোর্টটা খুবই কমফোর্টেবল। এটা যদি এটা কানে পরার পর আপনি যদি শুয়ে পড়েন তাহলে খুব একটা বেশি
হয় না, ইরিটেট হয় না। আর তাছাড়া কমফোর্ট ভালোই আছে। আর দেখুন এটার যে স্পিকারের গ্রিলটা এটা হচ্ছে একটু করা কোন আকারে দেওয়া, যেটা খুবই একটা মানে ভালো কোয়ালিটির ইয়ারফোন গুলোতে এরকম কোন আকারে দেওয়া হয়, তাছাড়া সোজা থাকে। কোন আকারে দিলে অনেক বেশি সুবিধা হয় কমফোর্টে। এখন মেইন কথায় আসি, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। তখন বলতে গেলে যে 600 টাকায় যে সাউন্ড কোয়ালিটি পাবেন সেটা একদম টপ নচ সাউন্ড কোয়ালিটি এটার, কারণ এই দামে এই কোয়ালিটি সম্পূর্ণ ইয়ারফোনটা পাওয়া খুবই দুর্লভ। এখন আপনারা অবশ্যই এটি কিনতে পারেন। তো রিভিউ এখানেই শেষ আমাদের। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।